আল্লাহর সঙ্গে তার বান্দার সরাসরি যোগাযোগের অন্যতম মাধ্যম হল সূরা ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হল সূচনা, উদ্বোধন বা প্রারম্ভিকা। এটি পবিত্র কোরআনের প্রথম সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। আর রহমানির রহিম। যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন। যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। বহু হাদিসে সূরা ফাতিহার ফজিলত বর্ণিত হয়েছে। বিশেষ একটি আমল হল শেষ রাতে এ সূরা ৪১ বার তিলাওয়াত করলে আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন। আমল ইবাদত ও রোগমুক্তির ক্ষেত্রে মুমিন মুসলমানের উচিত সূরা ফাতিহার আমলে নিজেকে সম্পৃক্ত রাখা এবং তা বিশুদ্ধভাবে শিখে নেওয়া। কেননা সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় হয় না। প্রতিটি রাকাতেই এটি পাঠ করা আবশ্যক।